ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এই আলাপ এখন বেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই পরিকল্পনাটা যদি আলটিমেটলি কার্যকর হতে শুরু করে সেটা আমাদের জন্য একটা সিরিয়াস অ্যালার্মিং সাইন বলে আমি মনে করি। নির্বাচনের মেয়াদকাল বা সময়সীমা নিয়ে সারা বাংলাদেশে একটা ঝগড়াঝাড়ি চুলোচুলি চলতেছে, দেখতেই পাচ্ছেন। এক একজনের এক এক মতামত এবং অভিমত। তো এই ব্যাপারে আমার অবস্থান তো একদম জুলাই আন্দোলনের পর স্পেশালি আরও ডাবল ডাউন করেছে এই পয়েন্টের উপরে, যে এটা হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। নির্বাচিত পাণ্ডাদেরকে 1 কোটি হাত দূরে রাখতে হবে, নির্বাচিত পাণ্ডাদেরকে এই দেশের গণভবন থেকে এবং ক্ষমতার ত্রিসীমানা থেকে। তো সেই ব্যাপারে তো অবশ্যই বিতর্ক চলতেছে, দেখতেই পাচ্ছেন। তো আমাকে আলোচনাটা একজন পাঠালেন, উনি ভাবলেন যে আমি যেহেতু, আমার ধারণা উনি ভাবছেন যে আমি যেহেতু নির্বাচন পিছাইতে চাচ্ছি, তাহলে এই আলোচনাটা আমার শোনা উচিত। শুনলাম, তো শুনে আমার কাছে মনে হলো যে এক একজনের এক এক অবস্থান এই বিষয়ে, সেই বিষয়ে আমরা যদি না যাই সেদিকে, আমার অবস্থান জাস্টিফাই করার চেষ্টা না করে আমি কেন মনে করি কি সেসব আলোচনাতে না গিয়ে শুধুমাত্র জাহিদুর রহমানের আলোচনা থেকে আমরা আজকে আলোচনা করব, শুধু ওনার আলোচনা থেকে, ওনার কন্ট্রাডিকশনের ভিত্তিতেই, ওনার এই এক আলোচনা থেকে, ওনার কন্ট্রাডিক্টরি অবস্থানের ভিত্তিতেই ওনার অবস্থানকে ইনভ্যালিডেট করবো আমরা, রাইট? আমি আমার কোনো এক্সট্রা পয়েন্ট এখানে বাইরে থেকে অ্যাড করবো না। তো ওনার কয়েকটা পয়েন্ট কি কারণে হচ্ছে নির্বাচন হচ্ছে পিছানো যাবে না এবং দ্রুত নির্বাচন হইতে হবে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং 1-11 টাইপের সরকার জানি ক্ষমতায় কখনো না আসে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে এরকম ভয় দেখানো, বিএনপি চোরবাটপাড়া সারা দেশে এসব মৎসব করতেছে, এরা ক্ষমতায় আসলে দেশ তো আবার আগের মতো অবস্থা হয়ে যাবে, এই ধরনের ভয় হাসিনা দেখায়। তো এটা হাসিনাগিরি, ভয় দেখানো ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মধ্যে আছে। এটা আপনি ভয় দেখাবেন, হিটলার থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই করেছে। হিটলার কমিউনিস্টদের ভয় দেখাতো, ওরা এই করে ফেলবে, ইহুদিদের ভয় দেখাতো। ঠিক একইভাবে শেখ হাসিনা জঙ্গিবাদের ভয় দেখিয়ে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক একইভাবে এখন নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখো দেশকে কি করে ফেলবে। সুতরাং নির্বাচন দরকার নেই, এই সরকার চলতে থাকুক। একই তত্ত্ব, একই রকম, খুব খারাপ শোনায়। এটা হাসিনাগিরি। এই কথাটার সাথে ওনার এই আলোচনার এত কন্ট্রাডিকশন, এই জন্য আর অন্য আলোচনায় ঢোকারই সময় পাবো না। প্রথমত উনি বলতেছেন যে ভয় দেখানো এটা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, এটা খুবই একটা কমন ট্যাকটিক। আচ্ছা, একই কাজ কি উনি করলেন না? নুরুল কবির, সে স্বর্গ থেকে নেমে আসা দেবদূত, 1-11 সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকে কথা বলেছেন, খুব টাফ ভাষায় কথা বলেছেন। সময়ের পরিক্রমা বলে যারা নুরুল কবির ঠিক ছিলেন। এই একই কাজ কি এই আলোচনার মধ্যে উনি 1 কোটি বার করে করলেন না? ওমা, তো এটা কি ভয় দেখালেন না আপনি? আমরা যারা বলতেছি যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের কি অবস্থা হবে, হইছে, আমরা দেখছি অতীতে এই ধরনের নির্বাচিত সরকাররা, তথাকথিত নির্বাচিত পাণ্ডারা ক্ষমতায় আসলে, এই কারণে আমরা চাচ্ছি দেশকে সংস্কার না করার আগে এদেরকে আনলে এরা এসে এই যে অলরেডি চাঁদাবাজারা সারা দেশে জাল বিস্তার করতেছে, এই জালটাকে আগে ভাঙতে হবে। এটা গাড়ি আপনার 100 মাইল বেগে চলতেছে, আপনি যদি গাড়িটাকে ব্রেক করেন, সেই গাড়িটা থামতে কত সময় লাগবে? আপনি 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এই গাড়িটাকে দাঁড় করাতে পারবেন না, মিনিমাম 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, রাইট? সো এই দেশের পাণ্ডামি এমন মোমেন্টামে, এত বড় 20-30 বছর ধরে যেই মোমেন্টামে আগাইছে, এই পাণ্ডারা যেভাবে জাল বিস্তার করছে, এই জাল ভাঙতে হইলে আপনার ওই 100 মাইল গতির গাড়িকে আপনি ব্রেক করে ওই 1 বছর 2 বছরের নির্বাচন দিয়ে থামাইতে পারবেন। এটা 4-5 বছর, মিনিমাম 4-5 সেকেন্ড লাগবে এই গাড়িকে থামাইতে হইলে। এই কারণে আমরা বলতেছি যে এই মাফিয়াতন্ত্রের জাল ভাঙতে হইলে 1-2 দিনে সম্ভব, জালটাকে আগে ভাঙতে হবে। কথা বললে জাহিদুর রহমানের অবস্থান হচ্ছে যে কথা বলা যাবে না, কারণ এটা ভয় দেখানো। বিএনপি ক্ষমতা আসলে কি হবে এই ভয় দেখানো, একই কাজ উনি করতেছেন। যে মিলিটারি গভর্নমেন্ট বা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে কি হইতে পারে সেই ঘটনা দেখাই উনি আবার আমাদেরকে ভয় দেখাইতেছেন জানি আনা যাবে না। হাউ এভার, বরং আমরা যে ভয় দেখাইতেছি এটা ওনার ভয় দেখানোর চেয়ে ফার মোর লেজিট, কারণ ওনার স্যাম্পল সাইজ খুবই ছোট। উনি একটা 1-11 সরকারকে দেখাচ্ছেন, মানে ওনার স্যাম্পল সাইজ ওয়ান স্যাম্পল সাইজে তো আপনি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারেন না। আমরা 4-5টা স্যাম্পল সাইজের ভিত্তিতে কনক্লুড করতেছি যে আমাদেরকে ভয় পাইতে হবে এই ধরনের নির্বাচিত সরকারের ব্যাপারে, আমাদের ভয়ের কারণ আছে। কিন্তু সেইটা নাকি ভয় দেখানো হয়ে যায়। আমাদের 4টা স্যাম্পল সাইজ থাকার পর আমরা এটা বলতে পারবো না এটা ভয় দেখানো, জুজু দেখানো। কিন্তু ওনার হাতে একটা মাত্র স্যাম্পল সাইজ, সেটা দিয়ে উনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন। কনসিস্টেন্ট না, আপনি তো আপনার অবস্থান, আগেন আপনি আপনার প্রতিপক্ষের যে সমালোচনা করলেন, ভয় দেখায় জাস্টিফাই করতেছে, একই কাজ আপনি করতেছেন, আপনিও ভয় দেখায় জাস্টিফাই করতেছেন 1-11 সরকার। হাউ এভার আপনার স্যাম্পল সাইজ ইভেন ফার মোর লেস রিলায়েবল আর কি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে উনি বললেন যে এটা হাসিনাগিরি, যে ক্ষমতায় গেলে জঙ্গিবাদ মাথা চাড়া দিবে, এগুলো হাসিনা বলতো, বলে ভয় দেখাইতো, সুতরাং একইভাবে বিএনপি ক্ষমতা আসলে চুরি বাটপারি করবে, এগুলো বলে করা হাসিনাগিরি। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখো দেশকে কি করে ফেলবে। সুতরাং নির্বাচন দরকার নেই, এই সরকার চলতে থাকুক। একই তত্ত্ব, একই রকম, খুব খারাপ শোনায়।
এটা হাসিনাগিরি। এক্স্যাক্ট এই পয়েন্ট আমি আলোচনা করে আসতেছি, আপনারা যারা দেখে শুনেন জানেন যে এরা একই কাজ করতেছে শেখ হাসিনার মতো করে নানান তাল বাহানা করে নির্বাচন আসতে দিবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দেওয়ার তো কোনো কারণ নাই। অনেকবার আলোচনা করে আসতেছি এবং এরা বলতেছে আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত এবং হিটলারকে গণহত্যার কারণে নাৎসি পার্টিকে ব্যান করা হয়েছে, সেগুলো আমি আলোচনা করে দেখাই, যেগুলো সব মিথ্যা কথা। নাৎসি পার্টিকে গণহত্যার কারণে ব্যান করা হয় না। প্রথমত সেখানে 6,60,00,000 লোক মারা পড়ছিল, মারা হয়েছিল 2,000 লোক না। নাম্বার ওয়ান, ক্রেজি কম্পারিজন, স্টুপিড কম্পারিজন অ্যানালজি নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তারপরও গণহত্যার কারণে নাৎসি পার্টিকে ব্যান করা হয় নাই। নাৎসি পার্টিকে ব্যান করা হয়েছে তাদের ম্যানিফেস্টোতে মানবতা বিরোধী কথাবার্তা ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমত এই ধরনের কথাবার্তা যে মানবতা বিরোধী এটা এস্টাবলিশ করা হয়েছে ইউএনের ম্যানিফেস্টো দিয়ে। তারপর সেটার ভিত্তিতে তাদের এই দলকে ব্যান করা হয়েছে, কারণ দলের ম্যানিফেস্টোতেই হইতেছে মানবতা বিরোধী কথাবার্তা, কোনো ইন্ডিভিজুয়ালের অবস্থান না। সো এরা যে কথা বলে এগুলো সব মিথ্যা কথাগুলো নানান সময় আলোচনা করে দেখাইছি। যাই হোক, তো তাহলে তো আওয়ামী লীগকে নির্বাচন আসতে করতে দিতে তো কোনো সমস্যা নাই, কিন্তু জাহিদুর রহমানের অবস্থান তো পুরোপুরি এটার বিপরীতে। এবং আমি এতদিন ধরে বলে আসতেছি এটা হাসিনাগিরি যে নানান তাল বাহানা করে যুদ্ধাপরাধী দল, আগুন দেয়া দল, এই বলে বিএনপিকে আসতে দিবে না, তারপর কি জানি বলে গরিবের টাকা খাওয়া, এই বলে বিএনপি নানান তাল বাহানা করে বিএনপি আওয়ামী জামাত কাউকে নির্বাচনও করতে দেয় না, সভা সমাবেশও করতে দেয় না, কথাও প্রচার করতে দেয় না টিভি চ্যানেলে। হাসিনাগিরি, এটা তো আমার পয়েন্ট, এটা তো আমার টকিং পয়েন্ট। এই একই টকিং পয়েন্ট জাহিদুর রহমান বলতেছেন এটা কি হাসিনাগিরি হবে নির্বাচন পিছাইলে, অথচ ওনারা কি জানি হাসিনাগিরি করে আওয়ামী লীগকে কিন্তু নির্বাচন আসতে দিবেন না। শেখ হাসিনার কথা বাদ দিলাম, শেখ হাসিনা আওয়ামী লীগকে তো নির্বাচন আসতে না সেটাও দিবেন না, এটা কি হাসিনাগিরি না? গণতন্ত্র বলবো আর নির্বাচন আসবে, নির্বাচন হলে কি হবে সেটার কারণে নির্বাচন দিতে চাইবো না, এগুলো ইত্রামি, সোজা সাপটা, এগুলো ইত্রামি। অতীতের ঘটনাকে ভয় দেখায় এক্সট্রাপোলেট করে ভবিষ্যতে আনা যাবে না। ওকে, তার মানে 11 সরকার দিয়ে ভয় দেখানোর কিছু নেই, এটা একটা স্যাম্পল দুর্ঘটনা, এটা নিয়ে ভয় দেখানো যাবে না। ওকে, নাম্বার সেকেন্ড হচ্ছে হাসিনাগিরি করা যাবে না, নানান ভয়ভীতি দেখে অমুকে তমুকে নির্বাচনে আসতে দিব না, এগুলো করা যাবে না। ও আচ্ছা, তার মানে হচ্ছে যে হাসিনাগিরি করে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না, এগুলো করা যাবে না। আচ্ছা, বুঝতে পারছি। তাইলে আলোচনা থেকে আমি যেটা বুঝলাম যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে একটা নির্বাচন দিতে হবে খুব দ্রুতই, এবং হচ্ছে যে আওয়ামী লীগকে সেই নির্বাচনে আসতে দিতে হবে, অথবা নির্বাচন খুব দ্রুত দেওয়া যাবে না, কারণ হইতেছে আমাদের অতীতে গণতান্ত্রিক সরকাররা কি পান্ডামি করছে সেটা আমরা দেখছি, এবং অতীতের ঘটনা নিয়ে যেহেতু ভয় ভীতি দেখায় এরকম দেখানো উচিত হবে না বলছেন জাহিদুর রহমান। সুতরাং 11 একটা স্যাম্পল সাইজ দিয়ে আমাদেরকে ভয় দেখানো ঠিক হবে না। ইফ এনিথিং, আমাদের হাতে এই তথাকথিত গণতান্ত্রিক সরকারের যেই পান্ডামির ইতিহাস আসছে তাতে করে আমাদের অবস্থান জাহিদুর রহমানের অবস্থান চেয়ে ফার মোর রিজনেবল এবং জাস্টিফাইড।